ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ବଢ଼ୁଛି ନିର୍ବାଚନୀ ଉତ୍କଣ୍ଠା। ମମତାଙ୍କ ଗଡ଼ରେ ବିଜେପି ନାରୀ ଶକ୍ତିର ଅହଙ୍କାର। ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ନିର୍ବାଚନ ତାରିଖ ଯେତିକି ପାଖେଇ ଆସୁଛି, ରାଜନୈତିକ ବାତାବରଣ ସେତିକି ସରଗରମ ହେବାରେ ଲାଗିଛି। ବିଶେଷକରି ଶାସକ ଟିଏମ୍ସିକୁ କଡ଼ା ଚ୍ୟାଲେଞ୍ଜ ଦେବା ପାଇଁ ବିଜେପି ରଣନୀତି ପ୍ରସ୍ତୁତ କରିଥିବା ବେଳେ ଏବେ ମଇଦାନକୁ ଓହ୍ଲାଇଛନ୍ତି ବିଜେପିର ଟାଣୁଆ ମହିଳା ନେତ୍ରୀ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କୁ ତାଙ୍କରି ଗଡ଼ରେ ଚେକ୍ ଦେବା ପାଇଁ ବିଜେପିର ନାରୀ ଶକ୍ତି ଏବେ ଅଣ୍ଟା ଭିଡ଼ିଥିବା ଦେଖିବାକୁ ମିଳିଛି। ଏହି କ୍ରମରେ ଖଡ଼ଗପୁର ଗ୍ରାମୀଣ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ବିଜେପିର ପ୍ରଚାର ଅଭିଯାନ ଜୋରଦାର ହୋଇଛି। ଏଠାରେ ବିଜେପି ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀ ତପନ ଭୂୟାଙ୍କ ସପକ୍ଷରେ ଜନସମର୍ଥନ ବଢ଼ୁଥିବା ଦାବି କରିଛନ୍ତି ଦଳୀୟ ନେତ୍ରୀ। ନାରୀ ନେତ୍ରୀ ରୁମ୍ପା ଦାସ, ଅର୍ଚ୍ଚନା ସିଂହା ଓ ମୁକୁଲ ଦେବୀ ପ୍ରମୁଖ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ପ୍ରଚାର କରିବା ସହିତ ତୃଣମୂଳ ସ୍ତରରେ ଲୋକଙ୍କ ନିକଟତର ହେଉଛନ୍ତି। ଗଣମାଧ୍ୟମକୁ ପ୍ରତିକ୍ରିୟା ଦେଇ ଏହି ମହିଳା ନେତ୍ରୀମାନେ କହିଛନ୍ତି ଯେ ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ଜନସାଧାରଣ ଏଥର ପରିବର୍ତ୍ତନ ଚାହୁଁଛନ୍ତି। ଖଡ଼ଗପୁର ଗ୍ରାମୀଣ ଆସନରୁ ବିଜେପି ପ୍ରାର୍ଥୀ ତପନ ଭୂୟାଙ୍କୁ ବିପୁଳ ଭୋଟ ବ୍ୟବଧାନରେ ବିଜୟୀ ହେବେ ବୋଲି ସେମାନେ ଦୃଢ଼ୋକ୍ତି ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ବିକାଶ ଏବଂ ସୁଶାସନ ମୁଦ୍ଦାକୁ ନେଇ ବିଜେପି ଏଥର ନିର୍ବାଚନ ବୈତରଣୀ ପାର ହେବ ବୋଲି দলীয় কর্মীଙ୍କ ମଧ୍ୟରେ উৎসাহ ଦେଖିବାକୁ ମିଳିଛି। আমি ঝর্ণা সিনহা মন্ডল ওয়ানের সভানেত্রী। আমরা মমতা দিদিকে হাঁটাতে চাই, কারণ উনি আমাদের মেয়েদের কোনো সুরক্ষা দেননি, মেয়েদের সাথে খুবই খারাপ ব্যবহার করছেন। তাই আমরা নিজেরা পদ্মফুলকে আনতে চাই। আমরা কোনো চাকরি বাকরি নেই, মহিলারা পড়াশোনা কোনো রাস্তাঘাটে বেরোবে কোনো সুরক্ষা দিচ্ছেন না, চাকরি বাকরি হচ্ছে না, সব শিক্ষিত ছেলে মেয়েরা সব বেকার যুবতীরা সব বসে আছেন, কোনো কিছুই করছে না। শুধু লক্ষ্মী ভান্ডারে 1500 টাকা দিলে তো হবে না, ওটাই কি আর সংসার চলবে? মানুষের চাকরি দরকার। আমরা ভয় পাইনি, আমাদেরকে মমতা দিদি ভয় পাচ্ছে, কারণ আমরা বিজেপি আসবেই সরকারে, পদ্মফুল ফুটবেই আমাদের এখানে। রাম নামে ভয় পাই মমতা দিদি। রাম নাম বললেই মমতা দিদি তেড়ে যায়, মারতে যায়। বাঙালি হয়ে রাম নামকে যদি ঘৃণা করে তাহলে কি করবে? नमस्कार, আমি অর্চনা গায়েন, 228 विधानसभा महिला मोर्चा सभानेत्री। निर्वाचन इशू के लिए तो बहुत सारा बात है, तो हम लोग तो बंगाली है, बांग्ला ही थोड़ा बात करना चाहती है। तो बांग्ला ऐसे बोलना चाहती है, जो मुख्यमंत्री है अभी उसका तो मुख्यमंत्री नहीं बोलना चाहती है, वो मुख्यमंत्री बोलना चाहती है। वो মুখ্যমন্ত্রী नहीं है, মুখ্য मतलब প্রধান। ও কি প্রধান হতে পেরেছে? যে রাজ্যে মহিলাদের কোনো সুরক্ষা নেই, যে রাজ্যে একটা ডক্টর মহিলাকে ধর্ষণ করে, সেই রাজ্যে কি সাধারণ মহিলাদের কোনো সুরক্ষা আছে? সেই জন্য আমাদের যে মহিলা শক্তি, মাতৃশক্তি জেগে উঠেছে, তার বিকল্প আমরা প্রত্যেকটার সভাতে দেখতে পাচ্ছি। তার বিকল্প প্রত্যেকটা নেতা নেত্রীদের মধ্যে প্রফুল্লভাবে ফুটে উঠেছে যে পদ্মফুল আসছে, কমল আসছে। আমরা যার নেতৃত্বে আজকে মহিলাদের সুরক্ষা দিতে পারবো, সেই স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম, যে উনি আমাদের এই পশ্চিমবঙ্গকে এতটা শ্রদ্ধা করছেন বা সব সময় আমাদেরকে লক্ষ্য রেখেছেন যাতে আমরা বেঙ্গলকে জিতাতে পারি। এই জিতানোর জন্য যে প্রচেষ্টা উনার আছে, সেই প্রচেষ্টা নিয়ে আমরা জিতবো। মমতা ব্যানার্জিকে হটাবো, এই সরকারকে আমরা হটাবো। এই চোর সরকার আর আমার দরকার নেই। জয় শ্রীরাম। আজকে আপনাকে পরিচয় বলিয়ে। নমস্কার, রুম্পা দাস, খড়গপুর গ্রামীণ 228 মন্ডল 3-এর সভানেত্রী। নির্বাচনে তো আমরা জিতবই, আমাদের নারী শক্তি জেগে উঠেছে। আগের যে পরিস্থিতি ছিল, আমাদের নারীরা 2021 থেকেই জেগে আছি আমরা, কিন্তু আমাদের ভোট ঠিকঠাকভাবে হতে দেয় না। এখানে তৃণমূলের সরকার আমাদের ভয় দেখিয়ে রেখেছে এবং সমস্ত নারীকে সন্ধ্যেবেলায় ডাকা হয় অঞ্চলে অঞ্চলে, নারীরা ওই জন্য ভয় পায়। এইবারে আমাদের আর ভয় নেই, সমস্ত নারী জেগে উঠেছে, বলছে আমরা এবারে বিজেপিকে আনবো। আমাদের মা বোনেরা সুরক্ষিত নেই এবং ছেলেরাও আমাদের যে বাইরে যায়, খুবই ভয়ে আমরা থাকি মেয়েরা। গ্রামীণের পরিস্থিতি তো ভীষণ খারাপ। মমতাদি ওই নবান্নে বসে অনেক কিছু বলে দেন, কিন্তু গ্রামীণটা কি দেখেছেন? গ্রামীণ এসে একবারও দেখেননি। শুধু ভোটের সময় তার একবার ঘুরিয়ে নিয়ে এই কোথায় বাড়ি দিচ্ছে, কোথায় দিচ্ছে, এইগুলো চলে না। মেয়েরা কিন্তু জেগে উঠেছে, এবারে মমতাদিকে হাঁটাবে। সমস্ত মেয়েরা আমরা এক হয়েছি। মমতাদি যতই কৌশল করুক, কোথায় 1500 টাকা দিক, কোথায় বাড়ির জন্য 60,000 টাকা দিক, 60,000 টাকা কি দিয়েছে? নরেন্দ্র মোদীজি তো আমাদের অনেক কিছু করছেন, সব মেয়েরা জেনে গেছে, কিন্তু দিদি সেইগুলো আমাদের নিয়েই আসছে না। অতএব সমস্ত মহিলা আমরা একত্রিত হয়ে দিদিকে সরিয়ে দেব। মমতা দিকে আমরা ভয় পাচ্ছি না, মমতা দিদি আমাদেরকে ভয় পাচ্ছে। 2021 থেকে উনি ভয় পেয়েছেন বলেই ওই জন্য আমাদের সঙ্গে তাড়া করে বেরোচ্ছেন, আমাদের সমস্ত মহিলাকে ডাকছেন। কেন ডাকছেন? উনি ভয় পেয়েছেন বলেই তো আমাদের মহিলাদের ডাকছেন, নইলে তো আমাদের মহিলাদের ডাকতেন না। অঞ্চলে ডাকছে, কোথায় লুডোর গুটি দিচ্ছে, কোথায় লুডো খেলার ছক দিচ্ছে। কেন দিচ্ছেন? আমাদের মহিলাদের ভয় পেয়েছে, মহিলার ভোট দরকার, কিন্তু এবারে মহিলা ভোট দিচ্ছে না। মমতা দিকে আমরা হারাবো, কারণ
মমতা দিকে আমাদের পছন্দ নেই, কারণ আমাদের রাম নামে মমতা দি ভীষণ ভয় পায় এবং সমস্ত মহিলাদের মমতা দি ভয় পেয়েছে বলেই মমতা দি অঞ্চলে অঞ্চলে ডাকছে তাদের আমাদের যে স্বসহায়কের গ্রুপ আছে সমস্ত স্বসহায়কের গ্রুপকে ডেকে নিয়ে যাচ্ছে, কি না একটু প্যাকেটে মিষ্টি দিচ্ছে আর ডাকছে, শুধু বলছে ভোটে যেতে হবে, ভোটের জন্য যেতে হবে, প্রচারে যেতে হবে, কিন্তু চাইছে না, জোর করে যাচ্ছে। গ্রামীণ তো ভয় দেখাচ্ছে, ভয়ে ভীত হয়ে মেয়েরা যাচ্ছে, কিন্তু ভোট দিদিকে দেবে না। বিপুল ভোটে জিতবো, মানে বলা যাবে না। যেই বুথে যা আগে তো চুরি করে করেছে না, যেই চুরি করে করেছে সেই চুরির ভোট আর থাকবে না, সেই ভোটে আমরা লিড দেবই দেব। না, মমতা দিকে ভয় পায় না, মমতা দি ভয় দেখিয়ে রেখেছে। মমতা দি নবান্নে বসে আছেন এবং কিছু ওনার ভাই দাদাকে গুন্ডা বাহিনী তৈরি করেছেন। উনি তো সেইভাবে করছে না, গুন্ডা বাহিনী তৈরি করে দিয়ে কোথায় যাচ্ছে, এই তোমাদের বেরোনো হবে না, এই হবে না, সেই হবে না। গ্রামীণ অঞ্চলে ভীষণ অবস্থা খারাপ। মমতা দিদি ভয় দেখিয়ে ভোট নিচ্ছে, কেউ ভয় করছে না মমতা দিকে। এবারে তার ভয়ই করছে না, দেখলেন না প্রত্যেক সভাতে কত কত মহিলা হয়েছে। তাহলে মমতা দিকে ভয় পেয়েছে, মমতা দিকে আর ভয় পাচ্ছে না। মমতা দি ভয় দেখিয়ে আগে রেখেছিল 2021-এ, কিন্তু 2021-এর পরে উনি যেটা করেছেন উনি ওটা ঠিক করেননি। ওনার সেটা বোঝা উচিত। উনি যদি সব দিনের জন্য থাকার জন্য উনি হতেন, তাহলে ভাইলেন্সটা উনি করতেন না। অতএব মমতা দিকে আমরা ভয় পাচ্ছি না মহিলারা, ওই জন্য মহিলারা এত ভিড় করছে, মমতা দিদি আমাদের ভয় পাচ্ছে। ଖଡ଼ଗପୁରରୁ ମାନସ ବେଜଙ୍କ ରିପୋର୍ଟ, ଅଭୟ ନ୍ୟୁଜ୍ ଓଡ଼ିଶା।